নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে সুজির রুটি তৈরি করে দেখাবো। এই রুটিগুলি এতটাই নরম তুলতুলে হয়, একবার যদি বাড়িতে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। খেতে তো ভীষণই ভালো লাগে। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী রেসিপি দেখার জন্য বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর 1 কাপ দিয়ে দিলাম জল, 2 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর অল্প একটু দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার এখানে 1 কাপ নিয়ে নিলাম সুজি। সুজিটাকে জলের মধ্যে এইরকম ভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তারপর হালকা আঁচে সুজিটাকে একটু কুক করে নিতে হবে, তাহলে সুজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ফুলে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এভাবে রান্না করে নিতে হবে। দেখুন, স্প্যাচুলা দিয়ে ঠিক এইরকম ভাবে প্রেস করে করে কুক করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। আর এখানে সুজি যতটুকু দেবেন ঠিক সেই পরিমাণ জল দিতে হবে। দেখুন, ভালোভাবে কুক করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো ঠান্ডা করে নিতে হবে। তারপর এখানে একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে গ্রেট করে দিতে পারেন বা একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দিতে পারেন। এবার এখানে 3 টিস্পুন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর সুজির ডোটা যদি খুব বেশি নরম থাকে তাহলে আরেকটু ময়দা আপনারা অ্যাড করতে পারেন। দেখুন, হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটু ঝাল হবার জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর কিছু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর অল্প একটু দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু এই রুটির টেস্ট আরও ভালো হয়। দেখুন, হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলি উপকরণ মেখে নিচ্ছি। এবার এইরকম করে একটা রোল তৈরি করে নিয়েছি। তারপর রোলটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার আমরা রুটি যেই রকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবেই বেলে নিতে হবে। একটু পাতলা পাতলা করে বেলতে হবে। দেখুন, এইরকমভাবে বেলে নিতে হবে। সবগুলি রুটি আমি একইভাবে বেলে নিয়েছি। এবার চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে একটা রুটি দিয়ে দিলাম। কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এবার অল্প একটু তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন, ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নামিয়ে নেব। আটা দিয়ে রুটি খেতে ভালো না লাগলে একবার অবশ্যই সুজির এই রুটির রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে, আর রুটিগুলিও নরম তুলতুলে হয়। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। দেখুন, সবগুলি রুটি আমি একইভাবে তৈরি করে নামিয়ে নেব, আর যখনই এইরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। সবগুলি রুটি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।